জামাইয়ের হাতে শ্বশুর খুন, ষষ্ঠীর পরের দিনই এমন ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। জানা গেছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের চিল্কাপাড়া গ্রামের বাসিন্দা মৃগেন রায় তার বড় মেয়ে সুরভি রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে। বিয়ের পর থেকেই বাড়িতে চলতো অশান্তি, নেশাগ্রস্ত অবস্থায় পণ চাইতো ছেলে, আর যার ফলে মাঝে মধ্যে মেয়ে ছুটে চলে আসতো বাপের বাড়ি। এইভাবে দীর্ঘদিন ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে 1 মাস যাবৎ বাপের বাড়ি এসে থাকেন। ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল রায় তার শ্বশুর বাড়িতে এসে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন। পরে যখন শ্বশুর দরজা খুলে দেয়, সেই সময় শ্বশুরের উপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে। পরিবারের লোকজনেরা বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয় সেই যুবক। এরপর এলাকাবাসীরা ছুটে এসে ধরে ফেলে যুবককে। খবর দেওয়া হয় বেলাকোবা আউটপোস্টের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। পরিবারের দাবি, মাঝে মধ্যে ছেলে এসে এভাবেই হুমকি দিত। গতকাল রাতে এসে সকলের সামনে হত্যা করেছে তার শ্বশুরকে। তার ফাঁসির দাবি করছেন পরিবারের পক্ষ থেকে। নাম অনিমা রায়। কি হয়েছিল কালকে ঘটনা? কালকের ঘটনা প্রায় মোটামুটি রাত 10টার দিকে ছেলেটা আসে, আইসে মনে করতে শ্বশুর বাড়িতে ঢুকছে। শ্বশুর বাড়ির ওখানে চাকু দেখাইছে। আমরা তো আর জানি না, শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই। তা আমরা জানি ঘুমানোর জন্য দরজাটা দিতে রাখটা দিতে গেছে ওর বাবা। তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না চাকু টাকু নিয়ে। দরজার সামনে যাওয়ার পরে পেটের মধ্যে 4-5 জায়গায় চাকু মারি দিচ্ছে। এখানে শেষ হয়ে গেছে ওর বাবা। ছেলে আগে থেকে প্রায় মোটামুটি অশান্তি করতে করতে 1 বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সামাজিক মিটিং করে দিতে পারতেছে না। সবাই ছেলের যদি দোষী থাকে তাও ওর দোষী নাই, মেয়েরে দোষী। ছেলের যদি দোষী থাকে ছেলের দোষী নাই, মেয়েরে দোষী। আমাদের গ্রামে যত প্রধান নেতা খেতা সবাই বলে যে ছেলের দোষী নাই, মেয়ের দোষী। মেয়ের কি দোষী আসে দেখাতে হবে। কাকিমার নাম? শুরু করলাম। কি হয়েছিল ঘটনা? কালকে কি হয়েছে বললো, কি বলে মেয়েটা আনজা একটু দেখবো, মেয়েটা নিয়ে আসবো। এরা তো দিবি না, তো কচ্ছে আমি যাই ওদের বাড়িতে, বউটাকে মার্ডার করে আসবো। বউটাকে মার্ডার করবে, যা পাবো তো মার্ডার করে। বউ তো পায় নাই, শ্বশুর আধা দূরত পাইছে, মারিছে গেড়ে। হ্যাঁ, ওই তো একটা করেছি। হ্যাঁ, আপনার ছেলে আপনার সামনে ওর শ্বশুরকে মারলো? হ্যাঁ, নিজের চোখে দেখি। আমার নাম পূর্ণ রায়। কি হয়েছিল কালকে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল কি, মানে আমার এটা বোনের বাড়ি। আমার বোন জামাই গেট লাগাতে গেছিলো, হ্যান্ডসমে জামাই আসলো। এখন ওদের কি কাঁচা ছিল সেটাও তো আমরা জানি না। আমাদের বাড়ি মনিয়াদরায়। এখন গেট খোলার সাথে সাথে আমার বোন জামাইকে মানে চাকু দিয়ে মার্ডার করে দিয়েছে। ও কি মানে ষষ্ঠী খেতে এসেছিল না এমনি ঘুরতে এসেছিল? এখন ওটা ঘুরতে আসে না কি করতে আসে সেটা তো বলতে পারলাম না। একটু এদের মধ্যে মানে একটু আমার ভাগিনীর সাথে জামাইয়ের সাথে একটু কাঁচা ঝগড়া ছিল। তো ভাগিনী আমাদের এখানে মনে করে ছিল, তো এখন নিতে আসলে তো বলবে যে আমরা নিতে আসি, ওইরকম নাই। এখন গেট খোলার সাথে সাথে ওকে চাকু মারা শুরু। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার। পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।